قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما فيه كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি রমজানে কোন রোজাদারকে ইফতার করায়, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, কোন রোজাদারকে ইফতার করানো এটা তার সমস্ত গুনাহ খাতা মাফের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তার জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যায়। অর্থাৎ কোন বান্দা যদি কাউকে কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে এই ইফতার করাটাই তার সমস্ত গুনাহ খাতার জন্য কাফারা এবং জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাইউন। পয়গম্বর বলেন, এবং রোজাদারকে ইফতার করানোর কারণে, সারাদিন রোজা রাখার কারণে রোজাদার যে পরিমাণ কষ্ট হয়েছে, যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়েছে, আপনি ইফতার করানোর কারণে তার হুবহু সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আমাদের সকলে তো এতটা সামর্থ্যবান নয়, আমাদের সবার তো এমন সামর্থ্য নাই যে আমরাও রোজাদারকে পেট ভরে খানা খাওয়াইতে পারি, পেট ভরে তাকে ইফতার করাইতে পারি, এতটুকু সামর্থ্য তো আমাদের নাই। قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। পয়গম্বর বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব ওই বান্দাকেও দান করবেন যে নাকি কোন রোজাদারকে এক ঢোক পানি পান করায় ইফতার করাইছে। সুবহানাল্লাহ। এক ঢোক দুধ পান করায় ইফতার করাইছে, একটা খেজুর দিয়ে ইফতার করাইছে, ওই বান্দাকেও আল্লাহ তাআলা এই পরিমাণ ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান আশবা সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে বান্দা নাকি কোন রোজাদারকে পেট ভরে খানা খাওয়ায়, যে বান্দা কোন রোজাদারকে পরিতৃপ্ত করে ইফতার করায়, পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই সমস্ত ফজিলতের পাশাপাশি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে এক গ্লাস পানি পান করাইবেন, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হইতেছে যে হাশরের ময়দানে এক গ্লাস পানি খামু আর জান্নাতে যামুগা, মাঝখানে কোনো ডিফারেন্স নাই, সময় নেই, বিষয়টা এমন না। হাশরের ময়দানে শুধু একজন বান্দার কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয় বছর? সূর্য থাকবে আপনার আধা হাত উপরে, জমিন থাকবে তামার, শরীরের মধ্যে কোনো প্রকার কাপড় থাকবে না, নাঙ্গা শরীর নাঙ্গা পায় আপনার হাশরের ময়দানে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন 50,000 সানা, কমপক্ষে একজন মানুষের 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। সূর্য আমাদের মাথার আধা হাত উপরে থাকবে। চিন্তা করেন পরিস্থিতিটা কি একবারে কম সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না কঠিন হবে? আমরা যে আগুন দিয়ে ভাত রান্না করি মাত্র 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর 1000 থেকে 1,500 ডিগ্রি সেলসিয়াস হলে লোহা গালানো যায়, রড বানানো যায়। আর সূর্যের কেন্দ্রবিন্দুর মধ্যে 1,40,00,000 থেকে 50,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এই সূর্য যদি আমাদের আধা হাত উপরে থাকে, বুঝেন তো আমরা কিভাবে সময় পার করতে হবে? একদিন আর 2 দিন, কয়দিন? 50,000 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের 1 গ্লাস পানি তোমাকে পান করানো হবে যদি তুমি রোজাদারকে পেট ভরে খাওয়াও, রোজাদারকে পেট ভরে ইফতার করাও। 1 গ্লাস পানিতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।